সসের বোতল দিয়ে এই সুন্দর গ্লাস লাইট বোতলটি আমি কিভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাবিলা স্টোরি। এরকম সসের বোতল কম বেশি আমাদের সবার বাসায়ই থাকে, তাই আজকে আমি এটিকে ডেকোরেট করে দেখাবো। যেহেতু বোতলটি কাচের, তাই আমি এখানে পেইন্ট করার জন্য গ্লাস পেইন্ট ব্যবহার করব। এই গ্লাস কালার সেটটি আমি দারাজ থেকে কিনেছিলাম। এটার সাথে 10টা কালার এবং একটি আউটলাইনার থাকে। এই কালারগুলোর প্রাইসও খুবই কম, 150 থেকে 200 টাকার মধ্যে এগুলো পাওয়া যায়। প্রথমে আমি এটার সাথে যে আউটলাইনারটি রয়েছে সেটি দিয়ে গোল গোল সার্কেল করে নিচ্ছি। আউটলাইন করার পরে এগুলো শুকানোর পরে এর ভিতরে কালার করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করে নিতে পারেন। আমি প্রথমবার ট্রাই করছি, তাই খুব সহজভাবেই চেষ্টা করছি। আমি প্রথমে বোতলের এক পাশে পুরোটুকু আউটলাইন করে নিব। তারপর এগুলো শুকানোর জন্য কিছু সময় দিতে হবে। এগুলো শুকিয়ে গেলে এর ভিতরে গ্লাস পেইন্টগুলো ব্যবহার করতে হবে। আমি বোতলের এক পাশ আউটলাইন করে নিয়েছি। এখন আমি রেড কালারের গ্লাস পেইন্ট দিয়ে কালার করে নিচ্ছি। এই গ্লাস কালারগুলো যেহেতু খুবই লিকুইডই হয়ে থাকে, তাই এগুলো খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, তা না হলে আউটলাইন থেকে বাইরে যে রঙগুলো ছড়িয়ে যাবে। এই রঙগুলো খুবই কেয়ারফুলি করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। একসাথে সব সাইডে এই রঙগুলো করা যাবে না, একসাথে সব রং করে ফেললে এগুলো ছড়িয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে কালার করে এগুলোকে শুকানোর জন্য টাইম দিতে হবে। আমি এখানে রেড কালার দিয়ে কয়েকটি সার্কেল কালার করে নিচ্ছি। আমি যেহেতু বোতলটিকে কালারফুল করব, তাই বিভিন্ন কালার দিয়ে কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন। এভাবে আমি বোতলের এক সাইড কালার করে নিয়েছি। এখন এটাকে শুকানোর জন্য সময় দিতে হবে। শুকানোর পর আমি পুরো বোতলটিকে একইভাবে কালার করে নিয়েছি। দেখুন, কালার করার পর কিন্তু বোতলটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবেই বোতলটি দিয়ে রুম ডেকোরেট করতে পারেন, কিন্তু আমি এটার ভিতরে একটি লাইট সেট করব যাতে এটি দেখতে আরও সুন্দর লাগে। এখন আমি একটি লাইট নিচ্ছি। এই লাইটগুলো দারাজে পাওয়া যায়। এই লাইটগুলো মূলত ব্যাটারির সাহায্যে জ্বলে থাকে। এগুলোর প্রাইসও খুবই কম, এগুলো 100 টাকার মধ্যে দারাজে পাওয়া যায়। এখন আমি বোতলের ভিতরে এই লাইটটি ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি লাইটটি অন করে দেখাচ্ছি। এটি রাতের বেলা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। চলুন এখন নাইট ভিউ দেখে নিই। আমার কাছে তো এই লাইটটি খুবই ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এটি রাতের বেলা জ্বালালে খুবই সুন্দর লাগে এবং দেয়ালেও কালারটি রিফ্লেক্ট করে। আমি এখানে মাল্টি কালারের একটি লাইট ইউজ করেছি, আপনারা যে কোনো কালারে ইউজ করতে পারেন। আইডিয়াটি ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।